আওয়ামী লীগ নিষিদ্ধ করলে যাদের কষ্ট লাগে এরাই দেশদ্রোহী শয়তান, এরা আবু জেহেলের বংশধর, এরা ফেরাউনের উত্তরসূরি। আজকে আপনারা বলেন তো, শেখ হাসিনা 15 বছর যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, এখন বলে যে ফজলে নূর তাপস, সাবের হোসেন চৌধুরী, স্পিকার শিরিন শারমিনরা নাকি ভালো আওয়ামী লীগ, এদের হাত ধরে নাকি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এরা তো রাতের ভোটের অংশীদার। এই শিরিন শারমিন স্পিকার, আবার সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, এরা তো ডামি নির্বাচনের অংশীদার, এরা তো ভুয়া নির্বাচনের অংশীদার, এরা তো কলঙ্কময় রাজনীতির একটি অংশ। কেমনে তাদেরকে ভালো আওয়ামী লীগ বলতেছেন? এটা হচ্ছে আপনাদের তালবাহানা। মনে রাখবেন প্রিয় দেশবাসী, আর একটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী দিনে যুদ্ধ হবে আমাদের দেশপ্রেমিক জনতার মধ্যে লুকিয়ে থাকা মুনাফিকদের সাথে। ভারতের নরেন্দ্র মোদী আর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর মধ্যে কোনো ব্যবধান আছে? সেই হাসিনা সেই আরেকটা নেতানিয়াহুর কাছে আশ্রয় নিয়েছে। আজকে বাংলাদেশের প্রশাসনের ভিতরে আওয়ামীপন্থী প্রশাসনেরা হাসিনাকে প্রত্যাবর্তন করার জন্য বিভিন্ন ধরনের তদবির চালাচ্ছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে বলবো, শহীদ জিয়ার আদর্শ গড়া দল বিএনপির ভিতরে কিছু শয়তান ঢুকেছে। আপনারা আমার সাথে পড়ুন, বিএনপির ভাইরা, লা হাওলা লা কুওয়াতা ইল্লাহু বিল্লাহ। যদি বিএনপির ভিতরে শয়তান থাকে, ওরাও যেন দিল্লিতে চলে যায় হাসিনার সাথে। ইসকন, নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদ, আওয়ামী লীগ, শাহবাগী, এরা সবাই একই সংগঠনের আলাদা আলাদা নাম। যেমন নদী এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। নদী কিন্তু একটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার হয়। ঠিক আওয়ামী লীগ একটা শব্দ, বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন নাম। কোথাও হিন্দুত্ববাদ, কোথাও শাহবাগী, কোথাও অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু একই হিন্দুত্ববাদের প্রোডাক্ট। এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। সাবধান, সতর্ক বিপ্লবী জনতা, আওয়ামী লীগকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। আমরা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, জামাত, ছাত্র নাগরিক পার্টি, আমরা রাজনৈতিকভাবে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু প্যাসিস্ট খুনি হাসিনা ইস্যুতে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক আমরা ইস্পাত কঠিন পাথরের মতো ঐক্যজোট। প্যাসিস্ট খুনি হাসিনাকে যদি রাজনীতির ময়দানে আবার প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়, এই দেশ ফিলিস্তিনের মতো ইসরায়েলের দখলদার বাহিনীর হাতে গ্রাস হয়ে যাবে। অতএব এখানে শুধু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে ভারতীয় তাবেদারের বিরুদ্ধে। আজকে এই দেশের ছাত্র, যুবক, জনতা, বিএনপি, জামাত, নাগরিক পার্টি, আমরা সবাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতেছি। সেই আগ্রাসনের প্রতিবাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেওয়ার কারণে এখন সুশীল সমাজের কিছু লোক বাইর হয়েছে, প্রশাসনের অন্তর্মহলের কিছু জেনারেল অফিসার বাইর হয়েছে। তারা এখন চাপ দিচ্ছে হাসানত আবদুল্লাহকে আর সার্জিস আলমকে যে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করার সুযোগ দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। কেন? যে আওয়ামী লীগ ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালিয়েছিল, সে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে যাদের কষ্ট লাগে এরাই দেশদ্রোহী শয়তান, এরা আবু জেহেলের বংশধর, এরা ফেরাউনের উত্তরসূরি। আজকে আপনারা বলেন তো, শেখ হাসিনা 15 বছর যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, এখন বলে যে ফজলে নূর তাপস, সাবের হোসেন চৌধুরী, স্পিকার শিরিন শারমিনরা নাকি ভালো আওয়ামী লীগ, এদের হাত ধরে নাকি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। এরা তো রাতের ভোটের অংশীদার। এই শিরিন শারমিন স্পিকার, আবার সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস, এরা তো ডামি নির্বাচনের অংশীদার, এরা তো ভুয়া নির্বাচনের অংশীদার, এরা তো কলঙ্কময় রাজনীতির একটি অংশ। কেমনে তাদেরকে ভালো আওয়ামী লীগ বলতেছেন? এটা হচ্ছে আপনাদের তালবাহানা। মনে রাখবেন প্রিয় দেশবাসী, আর একটা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। আগামী দিনে যুদ্ধ হবে আমাদের দেশপ্রেমিক জনতার মধ্যে লুকিয়ে থাকা মুনাফিকদের সাথে। প্রিয় দেশবাসী, আমরা আরেকটা 5 আগস্টের সম্ভাবনা লক্ষ্য করছি। সেটা হবে ঘরের ভিতরে থাকা ঘরের শত্রুদের সাথে। দেশপ্রেমিক সাহসী যোদ্ধা, আপনারা জানেন বাংলাদেশ আগামী দিনে মেরুকরণ হবে। একটা দল চলে যাবে আবু জেহেলের পক্ষে, আর একটা দল নবী মুহাম্মদের পক্ষে। আমি মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, সুশীল সমাজ, বিভিন্ন ছাত্র নাগরিক ঐক্যবদ্ধভাবে আওয়ামী প্যাসিস্টের যে একটা চক্রান্ত, এটাকে রুখে দিতে হবে। প্রিয় দেশবাসী, আমি হকার সাইফুল। আপনারা জানেন আমার ব্যক্তিগত জীবনের কোনো নিরাপত্তা নাই। আমি একজন খেটে খাওয়া হকার। আল্লাহর কসম খেয়ে বলছি, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে এবং কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে নয়, শুধু জীবন দিতে প্রস্তুত। হে মুসলমান, ফিলিস্তিনের মুসলমান থেকে শিক্ষা নাও। ফিলিস্তিনের মুসলমানেরা তাদের সেহরি হয় ইসরায়েলের বোমার আঘাতে।
এই ফিলিস্তিনের মুসলমানেরা ইফতার করে বোমার আঘাতে, সেই মুসলমানের উত্তরসূরি আমরা কেন আওয়ামী লীগকে ভয় পাবো? আমরা কেন ভারতকে ভয় পাবো? প্রিয় দেশবাসী, আজকে দেশে যে একটা অস্থিরতা বিরাজ করতেছে, আজকে দেশের মধ্যে যে গ্যাঞ্জাম, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরও কেন দেশের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আপনারা জানেন না? কারণ উপরে উপরে সবাই ভালো সাজার চেষ্টা করছে, ভিতরে ভিতরে কিছু প্রশাসন আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার জন্য ইচ্ছা করে গোলযোগ লাগাই দিচ্ছে। এই সত্য বলার জন্য যে সাহস দরকার, আমার মতো এই হকারের সাহসকে আজিমের মালিক দিয়েছে। মনে রাখবেন, প্রশাসনের প্রত্যেকটা সেক্টর থেকে আওয়ামী প্রশাসনকে যদি ছাঁটাই না করতে পারেন, এরা এই দেশের স্বাধীনতার 12টা বাজিয়ে ছাড়বে। মনে রাখবেন, নির্বাচনের পরে ক্যান্টনমেন্ট, বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সচিবালয়, সব জায়গায় সংস্কারে হাত দিতে হবে। ভালো জমিনে ভালো ফসল ফলাইতে গেলে যেভাবে আগাছা পরিষ্কার দরকার, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের ভিতরে হাসিনার মদত পুষ্ট প্রশাসনিক আমলা কামলাদের জাদু দিয়ে বিদায় করে দিতে হবে। তাহলেই ছাত্র জনতার রক্তে রঞ্জিত এই স্বাধীনতা দীর্ঘজীবী হবে। এই জন্যই আমরা বলি ইনকালাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। কিন্তু আজকে ছাত্রদের নিয়ে আমরা কথা বলি, আপনারা হাসানত আব্দুল্লাহ, সার্জিস আলমদের বিরুদ্ধে আমরা কথা বলি হয়তো রাজনৈতিক নিয়ে, কিন্তু যদি আওয়ামী লীগ প্রশ্নে সার্জিস এবং হাসানতরা একটা বিবৃতি দেয়, আমরা তো তার বিরোধিতা করতে পারি না। মনে রাখবেন, 17টি বছর আমরা যুদ্ধ করেছি, জিততে পারি নাই। যখন এই হাসানত সার্জিসরা রাজপথে নেমে এসেছে, তখন আমরা সাহস পেয়েছি। আবু সায়েদ মুগ্ধরা জীবন দিয়ে আমাদের স্বাধীনতাকে তারা ভোগ করতে দিয়ে গেছে। সেই আবু সায়েদ মুগ্ধের রক্তের সাথে আমরা বেঈমানি করতে পারি না, আমরা টাকার কাছে বিক্রি হতে পারি না, আমরা ক্ষমতার জন্য লোভী হতে পারি না। মনে রাখবেন, এই বাংলাদেশ 71 সালে একবার যুদ্ধ হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে, আর 2024-এ যুদ্ধ হয়েছে ভারতীয় হিন্দুত্ববাদের কাছ থেকে স্বাধীন হয়েছে এই দেশ। শেখ হাসিনা ছিল হিন্দুত্ববাদের এজেন্ট, আওয়ামী লীগ হচ্ছে কি জানেন? আমি প্রিয় দেশবাসী আপনাদের বলি, বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ হচ্ছে ভারত থেকে পরিচালিত একটি ভারতীয় প্রতিষ্ঠান, রয়ের এজেন্ট, ইসকন, নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদ, আওয়ামী লীগ, শাহবাগী, এরা সবাই একই সংগঠনের আলাদা আলাদা নাম। যেমন নদী, এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। নদী কিন্তু একটা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার হয়। ঠিক আওয়ামী লীগ একটা শব্দ, বিভিন্ন জায়গায় এদের বিভিন্ন নাম, কোথাও হিন্দুত্ববাদ, কোথাও শাহবাগী, কোথাও অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু একে হিন্দুত্ববাদের প্রোডাক্ট, এদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে। সাবধান, সতর্ক বিপ্লবী জনতা, আওয়ামী লীগকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। বাংলার মাটি থেকে হিন্দুত্ববাদের শেষ শিকড় উপড়ে ফেলে দিব। ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় যেমন অবশ্যম্ভাবীয়, বাংলাদেশের মুসলমানের ভারত বিরোধী বিজয়, হিন্দুত্ববাদের সুবল থেকে এই দেশকে রক্ষা করার বিজয়ও আসন্ন আমাদের জন্য। বাঁচলে গাজী, মরলে শহীদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান দিয়ে আমরা আগামী দিনে শহীদ হতে রাজি আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।